রকেট ছোঁড়ায় বিরাম নেই হিজবুল্লাহর। ইসরায়েলে রকেট নিক্ষেপ করতে করতে এতটাই দক্ষ হয়ে উঠেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যে নিমেষেই আঘাত হানছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিশানায়। একদিনের হামলার তীব্রতা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনকে। শক্তিশালী প্রতিরোধ বলছে নেতানিয়াহুর দেশ এবার টিকতে পারবে তো। এবার ইসরায়েলের বুকে একদিনে হিজবুল্লাহর সবচেয়ে বেশি রকেটের ব্যারেজ হামলা। 8 অক্টোবর 120টি রকেট ছোঁড়ার পর ইসরায়েলকে টার্গেট করে 200টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। আর এই 200টি রকেট ছোঁড়া হয়েছে মাত্র 10 মিনিটের ভেতর। রকেট হামলায় ইসরায়েলি নাগরিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া। হিজবুল্লাহর শক্তিশালী আক্রমণে সাফেদ শহরকে টার্গেট করা হয়। রকেটগুলো সরাসরি সাফেদে আঘাত হেনেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। হামলার পর ভিডিও ফুটেজে সাফেদের ক্ষয়ক্ষতি দেখা গেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সাফেদে যে রকেট লঞ্চার দিয়ে হিজবুল্লাহ আক্রমণ করেছে সেই রকেট লঞ্চারটি ধ্বংস করেছে আইডিএফ। লেবানন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোনেও গুলি করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, ড্রোনটিকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই বাধা দেওয়া হয়। আইডিএফ রকেট লঞ্চার এবং ড্রোন ধ্বংস করার ফুটেজ প্রকাশ করেছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের শহরের দিকে একের পর এক রকেট নিক্ষেপ করতে থাকে। এর ফলে 2 ইসরায়েলি সেনা নিহত হয়। কিরিয়াত শমনায় এক দম্পতি কুকুর নিয়ে ঘুরতে বের হয়ে হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয় বলে জানিয়েছে ইসরায়েল। কিরিয়াত শমনার বিভিন্ন বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। গ্যালিলি এবং গোলানেই 90টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে, কিছু রকেটকে বাধা দেওয়া হয় কিন্তু অন্যগুলো ভূমিতে আঘাত হানে। এর আগে হাইফাতে হিজবুল্লাহর রকেট হামলায় 6 জন আহত হয়েছিল। এদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনারা এক হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। বৃহস্পতিবার এই খবরটি জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই ব্যক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য গোপন তথ্য প্রচার করছিল। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে। বুধবার দক্ষিণ লেবাননের পার্বত্য সীমান্তে ইসরায়েলি বাহিনী এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ হয়েছে। গত 1 অক্টোবর ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি ছিল। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ফোনে কথা বলেছেন।